এই ফ্যাসিস্ট সরকার প্রায় ১৬ বছর পর্যন্ত তাদের মন গড়া দলীয়করণ এবং বিশেষ করে ২০১৪, ১৮, ২৪-এ যে প্রহসনমূলক যে নির্বাচন যাবে এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া সহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে এই তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিই। সুন্দর স্বচ্ছ একটা পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন যখন দেওয়া হবে তখন আবার ওই আগের সেই ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে পারে বিধায় আমরা বলেছি যে খুব শীঘ্র আপনারা এই সব জায়গাগুলো সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের আজকে ৫৩ বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব এবং যেটাকে বলা হয় দলীয়করণ, এই বেশি শক্তির মাধ্যমে আসলে মূলত যারা নাকি যোগ্য দেশ পরিচালনার এবং যাদের দেশের প্রেম রয়েছে এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না। সেক্ষেত্রে আমরা পিআর সিস্টেম যে নির্বাচন, যেটা সব শাখার সব ধরনের সব মন মানসিকতার লোক এখানে সংপৃক্ত থাকতে পারবে। দলীয়করণ মুক্ত করতে যতদিন সময় লাগবে ততদিন পরে প্রধান উপদেষ্টাকে নির্বাচন দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। প্রধান উপদেষ্টাকে এটাও আবেদন করেছি পুলিশ এবং র্যাব হেফাজতে যে সমস্ত আসামিদেরকে, জনগণকে, রাজনৈতিক কর্মীদেরকে গ্রেপ্তার করে নির্লজ্জ নির্যাতন করা হয় ওই নির্যাতন থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা করার কথা বলেছি। আমি খেলাফত আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ২০০৯ সালে আমাকে গ্রেপ্তার করে র্যাব 1-এর আন্ডারগ্রাউন্ডে নিয়ে আমাকে নির্যাতন করেছে ৩ দিন পর্যন্ত। ৩.৫ ঘন্টা আমাকে উপরের ছাদের সাথে লটকিয়ে কাপড় খুলে উলঙ্গ করে ল্যাংড়া করে আমার লজ্জাস্থানে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। এই সমস্ত নির্লজ্জ আচরণ থেকে, আপনার নির্যাতন থেকে জনগণকে মুক্ত করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আমরা দাবি জানিয়েছি। প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন, আমরাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছি ইনশাআল্লাহ। ভারতের সঙ্গে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এগুলো পুনর্মূল্যায়ন করে যেগুলো দেশ বিরোধী এগুলো বাতিল করতে হবে, আর যেগুলো সংশোধন করা সম্ভব এই সংশোধন করার ব্যবস্থা করতে হবে। এবং আমরা এটা চাই যে হাসিনাকে এখানে ফিরিয়ে এনে তাকে এবং তার দূষরকে ট্রাইব্যুনালের মাধ্যমে অতি সত্বর বিচারের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত আইন কানুন চালু আছে বর্তমানে আইসিটি অ্যাক্ট এগুলো বন্ধ করতে হবে। ৭০ ধারা যেটা আছে অনুচ্ছেদ এটা বাতিল করতে হবে। শুধু অনাস্থাপূর্ণের ক্ষেত্রে প্রযোজ্য, আর বাকি ক্ষেত্রে প্রযোজ্য না। প্রয়োজনীয় সংস্কারটুকু শেষ করে কতদিনের মধ্যে আপনারা পারবেন জাতির কাছে আপনাদের একটা টার্গেট যদি আপনারা উপস্থাপন করেন তাহলে জাতি, দেশবাসী আশ্বস্ত হবে। আর এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা তো সবাই বুঝি যে একটা নতুন বাচ্চা সদ্য ভূমিষ্ঠ নবজাতককে যদি বলা হয় হাঁটতে বা দৌড়াতে তাহলে এটা তো কঠিন একটা সাবজেক্ট, কঠিন একটা বিষয়। এই জন্য যতটুকু সময় দরকার সংস্কারের কাজগুলি সম্পন্ন করতে ততটুকু সময় নিয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন, সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে, এটা আমরা আশা করছি।